وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি অর্ডার করেছেন সকল ফেরেশতাদেরকে, তিনি বললেন ইসজুদু লিআদম, সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য সকল ফেরেশতা কুল কোনো বাক্য ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, সবাই সিজদায় চলে গেল। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সবাই সিজদায় চলে গেল, কিন্তু ইবলিস সিজদা করলেন না, তিনি বিদ্রোহ করলেন। আল্লাহ বললেন, ইবলিস তওবা করো, ফিরে আসো। আবা ওয়াস্তাকবার, কিন্তু না, ইবলিস তিনি তার অহংকারেই রইলেন, তিনি বিদ্রোহই করলেন, আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করলেন। ওয়াকানা মিনাল কাফিরিন, তিনি আল্লাহ তাআলার সিজদাকে অর্ডারকে অস্বীকার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করলেন, ইবলিস তুমি আমার অর্ডারকে ফলো করলে না? আমি তোমাকে অর্ডার করলাম সিজদা করার জন্য, তুমি সিজদা করলে না যে? ইবলিস তিনি কারণ দর্শালেন, তিনি তার এক্সকিউজ দিলেন। ইবলিস বলল, আনা খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, হে আল্লাহ, আপনি আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন, আর হযরত আদম আলাইহিস সালামকে আপনি মাটি দিয়ে তৈরি করেছেন। আগুন তার গতি হলো ঊর্ধ্বমুখী, আর মাটির গতি হলো নিম্নগতি। এরকম একজন ঊর্ধ্বগতি সম্পন্ন জীব, জিন, একটা নিম্নগতির আদমকে, মাটির তৈরি আদমকে সিজদা দিবে, এটা কি সায়েন্টিফিক? চিন্তা করতে পারেন, কি জ্ঞানী? হ্যাঁ, তিনি জ্ঞানী, তিনি সরাসরি সাইয়েদনা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তিনি জ্ঞানে সমৃদ্ধ হয়েছেন। জ্ঞানে সমৃদ্ধ হয়ে তিনি ফেরেশতা কুলের শিক্ষক হয়েছেন, মুআল্লিমুল মালায়েকা। আল্লাহ তাকে এত সম্মান দান করেছেন, সেই সম্মানকে তিনি ভুলুণ্ঠিত করলেন কিসের মাধ্যমে? অহংকারের মাধ্যমে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ পছন্দ করেন না যারা অহংকারী, যারা মুতাকাব্বির। আপনি তো সামান্য একজন আলেম, মাত্র আলেম, আপনার মতো এরকম অসামান্য আলেম কত আলেম শুধুমাত্র এই অহংকারের কারণে, তাকাব্বুরের কারণে ধ্বংস হয়ে গেছে। বালামে বাউরের কথা আপনাদের মনে নেই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে সেই কথা উল্লেখ করেছেন না? সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে তিনি দোয়া করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি প্রার্থনা করেছেন, অথচ তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেই তার কবুল হয়ে যেত। সেই দোয়া করতে গেছে কার বিরুদ্ধে? সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে। তার জিহ্বাকে আল্লাহ কুকুরের ন্যায় এরকম বড় করে দিয়েছে, আল্লাহ তাকে কুকুরের সাথে তুলনা করছেন। সেজন্য আপনি যত বড় হুজুর হন না কেন, যত বড়ই আলেম হন না কেন, যত বড়ই আবেদ হন না কেন, যত লেবাসদারি আপনি হন না কেন, মুআল্লিমুল মালায়েকা, যিনি ফেরেশতাদের সর্দার ছিলেন, ইবলিস দৃষ্টি দারু করে না। হাজার হাজার বছর তিনি ইবাদত করেছেন, আল্লাহর নৈকট্য অর্জন করেছেন, আল্লাহ তাকে ফেরেশতাদের শিক্ষক ঘোষণা করেছেন, তিনিও বিতাড়িত হয়েছেন একমাত্র অহংকারের কারণে। সেজন্য অহংকার কোনো মানুষের ভূষণ না, অহংকার একমাত্র আল্লাহর দাবি। অহংকার করতে পারেন একমাত্র আল্লাহ, অহংকার আল্লাহর চাদর। কেউ যদি অহংকার বশত কোনো কথা, কোনো কর্ম করে থাকে, সেজন্য আল্লাহর চাদর কিনে তারা নাউজুবিল্লাহ। দেখুন ফিরআউন, তিনি যে ধ্বংস হলেন, সেই ধ্বংস হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবারিত সুযোগ দান করেছেন, ক্ষমতা দান করেছেন, রাজত্ব দান করেছেন। আল্লাহ চাইলেই যে কোনো সময় তাকে ডিস্ট্রয় করে দিতে পারতেন, শেষ করে দিতে পারতেন। আল্লাহ কিন্তু দেননি, সুযোগ দিয়েছেন অবারিত। সবশেষ তিনি কি নিজেকে দাবি করলেন? আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। নাউজুবিল্লাহ।
আল্লাহ তখন তাকে ধরলেন এই অহংকারের কারণে। সেজন্য ক্ষমতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনি জোর করে, অহংকার করে, ক্ষমতা দেখিয়ে, জনবল দেখিয়ে ক্ষমতা আপনি অর্জন করতে পারবেন না। ক্ষমতা দেবার মালিক একমাত্র কে? সেজন্য মানুষ, আপনি যত বড়ই আলেম হন না কেন, আবেদ হন না কেন, আপনাকে বিনয়ী হতে হবে। ক্ষমতা দিবেন আল্লাহ, আপনি সর্বোচ্চ নমনীয়তার বহিঃপ্রকাশ আপনার আচরণের মাধ্যমে হবে। কখনো অহংকারী হওয়া যাবে না। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে আপনি একদম ক্ষমতার কাছাকাছি, কত মানুষ আপনাকে নারায়ে তাকবীর, কত রকমের স্লোগান। কিন্তু ব্যাপারটা হলো এটা একমাত্র ক্ষমতার মাপকাঠি না। সেজন্য বিনয়ী হন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন। বর্তমান প্রেক্ষাপটে আলিমদের যে ঐক্য, এরকম কোনো আচরণ, অহংকার আমরা করব না যেখানে আলেমদের ঐক্য বিনষ্ট হয়, ভালো মানুষদের ঐক্য বিনষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে ঐক্যবদ্ধভাবে, সুদৃঢ়ভাবে তোমরা আঁকড়ে রাখো, ধরে রাখো, আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। আপনার আচরণের মাধ্যমে, আমার আচরণের মাধ্যমে যদি বিচ্ছিন্নতার কোনো পরিচয় পাওয়া যায়, তাহলে বুঝতে হবে আপনি আল্লাহর হুকুমকে সরাসরি অমান্য করেছেন। সেজন্য আসুন আমরা কেউ যেন ক্ষমতার প্রতি লালায়িত না হই। ক্ষমতা দিবার মালিক একমাত্র আল্লাহ। দেখছেন না কি বিশাল সাম্রাজ্যের মালিক, কি বিশাল ক্ষমতার অধিকারী। কোনো কথা বলতে পারতাম না একসময় আমরা, তাই না? অথচ আল্লাহ দেখেন এই 5ই আগস্টের পরে আল্লাহ রহমতের দ্বার খুলে দিয়েছে। আল্লাহ সারা বাংলাদেশের সাধারণ সব শ্রেণীর মানুষদের উপরে অবারিত রহমত দান করছে। এখন আমরা এটাকে কি গ্রহণ করব? কতটুকু আমরা আমাদের নিজেদের কাজে লাগাতে পারবো, নাকি আমরা পায়ে মারিয়ে অহংকার বশত আমরা সেটাকে দূরে ঠেলে দিব? সেটা আপনার আমার বিবেচ্য বিষয়। কি করলে আমরা এই রহমতকে আরো সম্প্রসারিত করতে পারবো, আরো সুদূর প্রসারী করতে পারবো, সেটা আপনার আমার আচরণের উপর নির্ভর করবে। সেই জন্য আসুন আমরা কেউ যেন অহংকারী না হই, সবাই বিনয়ী হই, এবং একে অপরের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা, সম্মান, এগুলো বজায় রেখে আমরা যদি সামনে পথ চলতে পারি, তাহলে একটি সুন্দর সমাজ, সুন্দর বাংলাদেশ আমরা করতে পারবো। সোনালী বাংলাদেশ, যে বাংলাদেশে কেউ কাউকে অযাচিত হস্তক্ষেপ করবে না, কেউ কাউকে অন্যায়, জুলুম, নির্যাতন, চাঁদাবাজি এগুলো থাকবে না। সুন্দর একটি সমাজ হবে, সবাই মিলেমিশে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান মিলেমিশে আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে পারবো। আসলে সেই বাংলাদেশ গড়ার প্রত্যয় আমরা সবাই ব্যক্ত করি, সবাই যার যার জায়গা থেকে কন্ট্রিবিউশন করি, নিজের জায়গা থেকে এগিয়ে আসি।